সংসারের জন্য খাটাখাটনি করবো, আবার সংসারে কাজও করবো সংসারে। সেটা করলে কি তোমার হাত ক্ষয়ে যাবে? জি চাকর রাখো, আমি কাজের লোক নই। জি চাকরও রেখে দেবো তোর মায়না দিয়ে, তা তোমাকে রেখে কি করতে আমি? আকাশ, সুখবর, অম্লান বলেছে আমাকে নেক্সট উইকে ডিভোর্স দেবে। হ্যাঁ? আমি কি স্বপ্ন দেখলাম? রমা, রমা, আমি না তো, কই না না। আরে সকাল সকাল চা জলখাবার কিছু করেছো নাকি ফোনে গল্পই করে চলেছো? কেন, সব দায় কি আমার একার? তুমি তো সকালবেলা উঠে চাটা করে নিয়ে আসতে পারো। দেখো, সকাল সকাল ঝগড়া করার মানসিকতা না আমার না। সত্যি, সংসারের জন্য খাটাখাটনি করবো, আবার সংসারে কাজও করবো সংসারে। কেন, সেটা করলে কি তোমার হাত ক্ষয়ে যাবে? দেখো রমা, সংসার মানে সুখ দুঃখ, কাজ, দায়িত্ব, সব ভাগ করে নেওয়া। আমি যেমন সংসারের জন্য খাটছি, তোমাকেও সংসারে কাজ করার জন্য তোমাকেও খাটতে হবে। জি চাকর রাখো, আমি কাজের লোক নই। ও, আমি সংসারের জন্য খাটবো, আবার জি চাকরও রেখে দেবো তোর মায়না দিয়ে, তা তোমাকে রেখে কি করতে আমি? সেই, তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। হ্যাঁ জানি, তুমি সেটাই চাও। ঠিক আছে, আমি সামনে উইকেই উকিল ডাকছি, ডিভোর্সের ব্যবস্থা করছি। হ্যাঁ, সেই ভালো। হ্যালো, হ্যাঁ আকাশ, সুখবর, অম্লান বলেছে আমাকে নেক্সট উইকে ডিভোর্স দেবে। হ্যাঁ? হ্যাঁ, কি বলছো? চমকাবার কি আছে? আর এই খবরটা শুনে তুমি কি খুশি হওনি? না মানে সেটা না। দেখো, আমি ওকে ডিভোর্স দিচ্ছি শুধুমাত্র তোমার জন্য। কোথায় খুশি হবে তা না। আহা, আমি তো খুশি, কিন্তু কিছুদিন পর দাও। কিছুদিন পর বলতে? কেন? টাকার জন্য। টাকার জন্য মানে? ঠিক বুঝলাম না তো। চলো তোমায় একটা জিনিস দেখাই, আসো। চলো চলো। বাহ, এটা কার বাড়ি? আর এখানেই পারলে কেন? এটা তোমার হাজবেন্ড অম্লানের বাড়ি। এই মাসেই সম্পূর্ণ কমপ্লিট হবে। সে কি, আমাকে তো বলেনি। বলবে কি করে? গত 6 মাস ধরে ডিভোর্স নেওয়ার জন্য তুমি তো যা তা ব্যবহার করছো। সেটা তোমার জন্য। শোনো, প্রেমের সাথে না টাকারও দরকার। আগে এই বাড়িটা কমপ্লিট হোক, তারপর ওকে ডিভোর্স দিও। কেন? ডিভোর্স নিলে হাজবেন্ডের 50 থেকে 70% সম্পত্তি পাবে। মানে ধরো ওই 1 কোটি সম্পত্তি থাকলে তুমি পাবে 70 লাখ। বলো কি? কিন্তু এটা যে অম্লানের বাড়ি, সেটা তুমি জানলে কি করে? এই যে ভেতরে যে ডিজাইনটা করেছে সেটা আমার বন্ধু হয়, আর সেই আমাকে খবর দিয়েছে। ও আচ্ছা। সবকিছু শেষ হতে এই দিন 20 মতো সময় লাগবে। তুমি 1 মাস ওয়েট করো, তারপরে। ঠিক আছে, তাই হবে। চলো।
বলছিলাম যে কালকে উকিল আসছে, ডিভোর্স পেপার সাইন করে দেবে কালকে। না মানে ডিভোর্সটা আর 1 মাস পর হলে ভালো হতো না? সে কি, তুমি তো তাড়াহুড়ো করছিলে। আচ্ছা বলছি, কোনোভাবে জোর করে বাড়ি থেকে বিয়ে দিয়েছিল। আকাশ কত হ্যান্ডসাম, আর তুমি? তাহলে আপনাদের ডিভোর্স কমপ্লিট। যাক বাবা, শান্তি। বলছি যে ওই টাকা পয়সা সম্পত্তির যে ভাগটা, ওটার কি হবে? সে কি, আমাকে ভালো লাগে না? তোমার হ্যান্ডসাম বয়ফ্রেন্ড আছে, তার জন্য ডিভোর্স নিচ্ছ, আবার টাকাও লাগবে? ওই টাকাটা আমার প্রাপ্য। এই যে তোমার সংসারে খাটাখাটনি করেছি তার জন্য। আমি যে ঘুরতে নিয়ে গেছিলাম, শাড়ি গয়না এগুলো দিলাম, গান্ডি বিন্ডি খাওয়ালাম, সেগুলো সেগুলো কি হবে? তোমার যখন অতই টাকা, তাহলে চাকর রাখতে পারতে। তা না, শুধু আমাকে দিয়ে খাটিয়েছো। আরে ওইটুকু সংসারের কাজ। আহা, রমার প্রাপ্য তো আপনাকে দিতেই হবে। তাও আবার 70%। অম্লান বাবুর স্থাবর অস্থাবর সম্পত্তির 70% রমা পাবে, আর তার পরিমাণ হলো 1 লাখ। মানে 1 লাখ মানে? ওই যে অত বড় বাড়িটা, ও দামিতে 1 কোটি হবে। ডিভোর্সের কথা শুনে আমিও প্ল্যান ছবি, আমার সমস্ত সম্পত্তি আমি আমার মায়ের নামে ট্রান্সফার করে দিয়েছি। আমার কাছে এখন বেশ সামান্য টাকাই আছে। হ্যাঁ, আমি ভেবেছিলাম টাকাটা নিয়ে থাক। আকাশ, আমি যাবো তো তোমার সাথে, আমাকে নিয়ে যাও। লোভে পড়ে একুল উকুল দুকুলই গেল।